ব্রেকিং নিউজ, চীন সফর শেষে এইমাত্র নিজ কার্যালয়ে পে স্কেল বেতন তালিকায় স্বাক্ষর করলেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই মহা গুরুত্বপূর্ণ আপডেটটি একটি লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল বা বেতন তালিকায় চূড়ান্ত অনুমোদন ও স্বাক্ষর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক সফর শেষে ফিরে সরাসরি তেজগাঁও নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। দীর্ঘ যাত্রা এবং রাষ্ট্রীয় ব্যস্ততার থাকা সত্ত্বেও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আবেগের কথা বিবেচনা করে তিনি এই ফাইলটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। কার্যালয়ে উপস্থিত অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি এই পে স্কেল গেজেটে স্বাক্ষর করেন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন দেন। সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে, আগামী রবিবার এই পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রজ্ঞাপন আকারে সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হবে এবং আগামী ১ জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো দেশ জুড়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে। এবারের নতুন পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে অভূতপূর্ণ গুরুত্ব আরোপ করা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এবারের বেতন কাঠামোতে ১ থেকে ১০ গ্রেডে পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ৫০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসন ও সেবামূলক কাজের মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির এই হার নির্ধারণ করা হয়েছে রেকর্ড শতকরা ১৪০%। বর্তমান বাজার পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে সাধারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতেই সরকার এমন বৈপ্লবিক ও কল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, এবারের বর্ধিত মূল বেতনের পুরো সুবিধাটি সম্পূর্ণ এক ধাপে বাস্তবায়ন করা হবে, যা চাকরিজীবী মহলে এক বিরাট স্বস্তি বয়ে আনবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এবার নতুন পে স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,১০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯৫,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৮২,০০০ টাকা, সাততম গ্রেডে ৭২,০০০ টাকা, আটতম গ্রেডে ৬৪,০০০ টাকা, নয়তম গ্রেডে ৫৭,০০০ টাকা এবং ১০তম গ্রেডে মূল বেতন নির্ধারিত হয়েছে ৫২,০০০ টাকা। একইভাবে ১১তম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১১তম গ্রেডে ৪৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৪০,০০০, ১৩তম গ্রেডে ৩৬,০০০ টাকা, ১৪তম গ্রেডে ৩৩,০০০ টাকা, ১৫তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৯,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৯তম গ্রেডে ২৩,৫০০ এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ২২,০০০ টাকা। তো দর্শক, মূল বেতনের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য প্রাপ্ত অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতার ক্ষেত্রেও বড় ধরনের সুখবর নিশ্চিত করেছে সরকার। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে দেশের সব ধরনের ভাতা বর্তমান হারের চেয়ে আরও ৫০% বাড়িয়ে কার্যকর করা হবে। অর্থমন্ত্রী জানান, নতুন পে স্কেল বাস্তবায়নের সার্বিক প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং সাধারণ কর্মকর্তা কর্মচারীদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুব শীঘ্রই মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত ও আধুনিক ওয়েবসাইট চালু করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো এই ওয়েবসাইট প্রবেশ করে সরকারি চাকরিজীবীরা তাদের নতুন গ্রেড, বর্ধিত মূল বেতন এবং পরবর্তী ধাপের ভাতার বিবরণী সহ যাবতীয় তথ্য এক ক্লিকেই সুনির্দিষ্টভাবে জানতে পারবেন। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, এই বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ যেন শতভাগ নিখুঁত হয় সেজন্য আগামী ২৮ জুন অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে আরও একটি বিশেষ পর্যালোচনা মিটিং অনুষ্ঠিত হবে, যেখানে পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ও বাজেট বরাদ্দের চুলচেরা বিশ্লেষণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, একযোগে এই বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ ও বেতন বৃদ্ধির চাপ সামাল দিতে সরকার
অভ্যন্তরীণ সম্পদ সচল এবং রাজস্ব আদায় ব্যবস্থার আধুনিকায়নে ইতিমধ্যে বিশেষ রূপরেখা প্রণয়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। আরও স্পষ্ট করা হয়েছে যে এই সিদ্ধান্তের ফলে কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মানই উন্নত হবে না, বরং সরকারি কাজের গতি, দক্ষতা এবং কাজের স্বচ্ছতা অনেক গুণ বৃদ্ধি পাবে। আগামী রবিবার গ্যাজেট প্রকাশের পর সুফল ১ জুলাই থেকেই সরাসরি দৃশ্যমান হতে শুরু করবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।